গুড মর্নিং সকলকে। আশা করি সকলেই ভালো রয়েছো। সবাইকে আমার নতমস্তকে প্রণাম। ইতিমধ্যে তোমরা সকলেই জানো, আমার এখন একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে যে জলের ট্যাঙ্ক লিক হয়ে যায়, পাইপ লিক হয়ে যায়, বোতল লিক হয়ে যায়, কিন্তু এই প্রশ্নপত্র লিক হচ্ছে কী করে? হ্যাঁ, তোমরা সকলেই জানো যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিলো, আর সেই কারণের জন্য নিট পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে বলেছিল। তো নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য যে প্রশ্নপত্র তৈরি হয়ে গেছিলো, তো সেটাও আবার লিক হয়েছে। বিশ্বাস হচ্ছে না? যাও গিয়ে গুগলে সার্চ করো আমি মিথ্যে কথা বলছি কিনা। গুগলে গিয়ে একবার সার্চ করো, তাহলে এই যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎগুলো নষ্ট হচ্ছে, এই যে তুমি মুখে কুলু বেটে বসে রয়েছো, তুমি ভাবছো তাতে কি যায় আসে, আমি কেন প্রতিবাদ করতে যাব? আমার ছেলে মেয়ে তো আর নিট এক্সাম দিচ্ছে না, দিচ্ছে তো অন্য কেউ, তার জন্য আমি কেন প্রতিবাদ করব? এই ভেবে যারা বসে রয়েছো, অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়াতে এই নিট নিয়ে একটু আওয়াজ তুলেছে, তাদেরকেও সাপোর্ট করছো না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আজকে নিট পরীক্ষা দিতে পারছে না, তারা 10 বছর পরেও হলেও তো তারা ডাক্তার হবে, তাই না? তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াশুনো করছে, কোর্সগুলো কমপ্লিট করছে, তারা তো ডাক্তার হবেই, কিন্তু কোনো একদিন ওই ডাক্তারের প্রশ্নের সম্মুখীন আপনি হবেন না তো? এটা বলার জন্যই আমার ভিডিও করা ছিল। অত্যন্ত কিছু হোক কিংবা না হোক, সাপোর্ট তো করুন। যারা সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলছে তাদেরকে একটু সাপোর্ট করুন, সেটা তো করুন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করা যায়, করুন। প্রথমে নেট পরীক্ষার কোশ্চেন্স লিক হলো, সেই জন্য পরীক্ষাটাই বাতিল করে দিল। আবার বললো নতুন করে পরীক্ষা নেব, তার জন্য কোশ্চেন্স পেপার তৈরি হলো, আবার লিক হয়ে গেল। এমনি কি জলের ট্যাঙ্ক লিক হয় জানি আমরা, জলের বোতল লিক হয়, পাইপ লিক হয়, কিন্তু কথা হচ্ছে কোশ্চেন্স পেপার লিক হচ্ছে। দেখো ভেবে যে তোমার ছেলে মেয়ে নেট এক্সাম দিচ্ছে না বলে তুমি প্রতিবাদ করবে না, অন্যের বাড়ির ছেলে মেয়ে দিচ্ছে, তাতে আমার কে যায় আছে? আগামী 10 বছর পরে কিন্তু ওই ডাক্তারের প্রশ্নের সম্মুখীন আপনাকে পড়তে হবে না তো? যাই হোক, এইটুকু বলার জন্য ভিডিও করা ছিল আমার।